বাংলাদেশের পথে হাঁটছে নেপাল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সেরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ জেন জিদের প্রবল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হিমালয়ের কোলে অবস্থিত দেশ। প্রাথমিকভাবে রাজধানী কাঠমান্ডু থেকে বিক্ষোভ শুরু হলেও এখন তা পুরো দেশে ছড়িয়ে পড়েছে। কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের বিভিন্ন প্রান্তে কারফিউ করা হয়েছে, নামানো হয়েছে সেনা। তড়িঘড়ি ক্যাবিনেট বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রান্তে পুলিশকে রবার বুলেট ছুটতে এবং কাদানা গ্যাসের শেল ফাটাতে দেখা গিয়েছে। ঠিক কী কারণে এরকম বিক্ষোভ হচ্ছে? নেপাল সরকারের বিরুদ্ধে যে আগুন জ্বলছিল তাতে ঘি ঢেলেছে সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপকে ব্যান করে দিয়েছে নেপাল। নেপাল সরকারের দাবি, তথ্য প্রযুক্তি মন্ত্রকে নথিভুক্ত করেনি ওই সংস্থাগুলি। নাম রেজিস্ট্রেশনের জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সংস্থাই সেই পথে হাঁটেনি, তাই অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্তের ফলে নেপালের অনেকে অসুবিধায় পড়েছেন, কারণ তাঁরা তাদের ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করতেন। সেই পরিস্থিতিতে বিক্ষোভে সামিল হয়েছেন অনেক মানুষ। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, লাগাম ছাড়া দুর্নীতি সহ বিভিন্ন কারণে এতদিন মানুষের মধ্যে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল তাতে ঘৃতাহুতি করেছে সোশ্যাল মিডিয়া ব্যানের সিদ্ধান্ত। আর সেই ঘটনার সঙ্গে বাংলাদেশের ঘটনার মিল পাচ্ছেন অনেকে, কারণ গত বছর যুব প্রজন্মের এরকম বিক্ষোভই উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। তার জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। বাংলাদেশের ঘটনায় অবশ্য উগ্রপন্থীদের প্ররোচনার অভিযোগ উঠেছিল, এমনকি হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। নেপালেও কি সেরকম কিছু হয়েছে? আপাতত কোনো মন্তব্য করা হয়নি।